হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা আমাদের মা সম্পর্কে কয়েকটি বাক্য ইংরেজিতে বলতে শিখব উচ্চারণ সহ। আশা করছি এই ছোট্ট ক্লাসটি দেখার পরে আপনিও কথা বলতে পারবেন ইংরেজিতে। তাই পুরো ক্লাসটি দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন যেন সবাই তার মা সম্পর্কে কয়েকটি বাক্য ইংরেজিতে বলতে পারে। আর এই ক্লাসটিতে আমরা উচ্চারণ সহ কীভাবে কথা বলতে হয় সেটা শিখব এবং কিভাবে ইংরেজি রিডিং পড়তে হয় সেটা শিখব। মাই মাদার, মাই শব্দের অর্থ হচ্ছে আমার, মাদার শব্দের অর্থ হচ্ছে মা। তো মাই মাদার শব্দের অর্থ হচ্ছে আমার মা। মাই মাদার্স নেম ইজ মিনু বেগম। মাই শব্দের অর্থ হচ্ছে আমার, মাদার্স শব্দের অর্থ হচ্ছে মায়ের, নেম শব্দের অর্থ হচ্ছে নাম, মিনু বেগম। যেহেতু আমার মায়ের নাম মিনু বেগম তাই আমি বলছি যে আমার মায়ের নাম মিনু বেগম। তো আপনাদের মায়ের নাম যেটা সেটা কিন্তু মিনু বেগমের জায়গায় সেটাই বলবেন। তো মাই মাদার নেম ইজ মিনু বেগম, যার অর্থ হচ্ছে আমার মায়ের নাম মিনু বেগম। শি ইজ 45 ইয়ার্স ওল্ড। শি শব্দের অর্থ সে, হয় 45, ইয়ার্স শব্দের অর্থ হচ্ছে বছর, ওল্ড শব্দের অর্থ হচ্ছে বয়স। তো আমি এখানে ওয়ার্ডগুলোর আসলে অর্থগুলো লিখে দিচ্ছি এবং পরে বাংলা অর্থটা পুরোটাই বলে দেব। শি ইজ 45 ইয়ার্স ওল্ড মানে হচ্ছে সে, তার বয়স 45 বছর। শি ইজ আ হাউস ওয়াইফ। সে হয় এখানে এর অর্থ হচ্ছে একজন, হাউস ওয়াইফ শব্দের অর্থ হচ্ছে গৃহিণী। তো তিনি একজন গৃহিণী অথবা সে একজন গৃহিণী। শি ইজ আ হাউস ওয়াইফ শব্দের অর্থ, বাক্যটির অর্থ সে একজন গৃহিণী। শি ডাজ অল হাউস হোল্ড ওয়ার্কস। তো হচ্ছে সে, হাউস হোল্ড মানে পরিবার, পরিবারে সকল কাজ করেন। সে ডাস অর্থ হচ্ছে কাজ করা, কাজ করা। অল শব্দের অর্থ হচ্ছে সকল, হাউস হোল্ড শব্দের অর্থ হচ্ছে পরিবারের, ওয়ার্কস শব্দের অর্থ হচ্ছে কাজ। তো শি ডাস অল হাউস হোল্ড ওয়ার্কস, যার অর্থ সে পরিবারের সকল কাজ করে। শি অলসো টেকস কেয়ার অফ আওয়ার হেলথ অ্যান্ড স্টাডিজ। সে একইভাবে আমাদের যত্ন নেন এবং আমাদের স্বাস্থ্যের এবং আমাদের পড়াশোনার। সে অলসো, এছাড়াও, অলসো শব্দের অর্থ কিন্তু এছাড়াও হয়, এছাড়াও তিনি টেকস কেয়ার মানে যত্ন নেওয়া, টেকস কেয়ার মানে যত্ন নেওয়া, যত্ন নেওয়া, অফ আওয়ার মানে আমাদের, আমাদের হেলথ, হেলথ শব্দের অর্থ হচ্ছে স্বাস্থ্য মানে আমাদের স্বাস্থ্যর, অ্যান্ড শব্দের অর্থ হচ্ছে এবং, স্টাডিজ পড়া লেখা, পড়ালেখার। তো শি অলসো টেকস কেয়ার অফ আওয়ার হেলথ অ্যান্ড স্টাডিজ, যার অর্থটি হচ্ছে সে আমাদের পড়াশোনা এবং স্বাস্থ্যেরও কি নেন, যত্ন নেন। মাদার লাভস আস অল ইকুয়ালি। মাদার শব্দের অর্থ মা, লাভস শব্দের অর্থ ভালোবাসেন, ভালোবাসে। আস মানে হচ্ছে আমাদের, অল মানে সকলকে, সকল, এখানে সকলকে বোঝাচ্ছে, সকলকে। ইকুয়ালি শব্দের অর্থ হচ্ছে সমানভাবে। তো মাদার লাভস আস অল ইকুয়ালি, যার অর্থ মা আমাদের সমানভাবে সকলকে ভালোবাসেন। শি অলওয়েজ টেকস কেয়ার অফ আওয়ার এডুকেশন। সে অলওয়েজ শব্দের অর্থ হচ্ছে সব সময়, টেকস কেয়ার যত্ন নেওয়া, যত্ন নেওয়া মানে যত্ন নেন, অফ আওয়ার আমাদের, অফ শব্দ, আওয়ার শব্দের অর্থ আমাদের, এডুকেশন শব্দের অর্থ শিক্ষা, কিন্তু এখানে পড়াশোনা অর্থে ব্যবহৃত হয়েছে। তো শি অলওয়েজ টেকস কেয়ার অফ আওয়ার এডুকেশন, তিনি আমাদের পড়াশোনারও কি নেন, যত্ন নেন। অন হলিডেজ ছুটির দিনে,
ছুটির দিনে, অন হলিডেজ শব্দের অর্থ ছুটির দিনে, সে কুকস শব্দের অর্থ হচ্ছে রান্না করেন, রান্না করা, স্পেশাল ডিশেস যার অর্থ হচ্ছে বিশেষ ধরনের খাবার, বিশেষ, স্পেশাল শব্দের অর্থ হচ্ছে বিশেষ ধরনের খাবার, খাবার। তো তিনি কি করেন? অন হলিডেজ শি কুকস স্পেশাল ডিশেস ফর আস, আমাদের জন্য, আমাদের জন্য। তো ছুটির দিনে সে আমাদের জন্য বিশেষ ধরনের খাবার রান্না করে। সামটাইমস, মাঝে মাঝে, মাঝে মাঝে অথবা মাঝে মধ্যে, সে ভিজিটস শব্দের অর্থ হচ্ছে পরিদর্শন বা দর্শন, পরিদর্শন যেটাকে ঘুরে আসা বলা হয়। ভিজিটস আমাদের নেইবার্স শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশী। অ্যান্ড শব্দের অর্থ হচ্ছে এবং। রিলেটিভস শব্দের অর্থ হচ্ছে আত্মীয়, আত্মীয়। তো শি ভিজিটস আওয়ার নেইবার্স অ্যান্ড রিলেটিভস, তো মাঝে মাঝে সে আমাদের প্রতিবেশী এবং আত্মীয়দের কি করেন? পরিদর্শন করেন, মানে খোঁজ খবর রাখেন। শি অলওয়েজ, সে সবসময় অ্যাডভাইস শব্দের অর্থ হচ্ছে উপদেশ, উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া। আস আমাদের, নট টু কোয়ারেল উইথ এনিবডি, নট টু কোয়ারেল ঝগড়া না করতে, ঝগড়া, কোয়ারেল শব্দের অর্থ ঝগড়া, আর নট টু না করতে, উইথ মানে হচ্ছে সাথে, এনিবডি মানে যে কারোর সাথে, মানে যে কারোর সাথে, এখানে লাইনটা বোঝানো হয়েছে যে সে অলওয়েজ অ্যাডভাইসেস আস নট টু কোয়ারেল উইথ এনিবডি, সে যে কারোর সাথে ঝগড়া করতে আমাদের কি করেন? নিষেধ করেন। অ্যান্ড নেভার টেল আ লাই, কখনো মিথ্যা না বলতে, মিথ্যা কথা না বলতে। তো এই লাইনটার অর্থ দাঁড়ায় যে শি অলওয়েজ অ্যাডভাইস আস নট টু কোয়ারেল উইথ এনিবডি অ্যান্ড নেভার টেল আ লাই, তিনি আমাদের সবসময় এটা উপদেশ দেন যেন আমরা কারোর সাথে ঝগড়া না করি এবং কখনো মিথ্যা কথা না বলি। আই শব্দের অর্থ হচ্ছে আমি, আই লাভ মানে ভালোবাসা, তো ভালোবাসা বা ভালোবাসি, এখানে ভালোবাসি হবে আমার, মাদার মাকে, ভেরি ডিয়ারলি অনেক বেশি। তো আই লাভ মাই মাদার ভেরি ডিয়ারলি, যার অর্থ হচ্ছে আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আই শব্দের অর্থ তো বললাম আমি। রেসপেক্ট শব্দের অর্থ সম্মান, সম্মান করা। অ্যান্ড শব্দের অর্থ তো বলেছি এবং। অ্যাডোর শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা। তো অনেকেই অ্যাডোর শব্দটা নিয়ে একটু সহমত পোষণ করেন, কারণ অ্যাডোর শব্দের অর্থ, আমাকে অনেকেই আমার একটা ভিডিওতে কমেন্ট করে বলেছে যে অ্যাডোর শব্দের অর্থ পূজা করা। হ্যাঁ, পূজা করাও হয়, শ্রদ্ধা করাও হয়, ভালোবাসাও হয়, কারণ এক একটা ইংরেজি শব্দের কিন্তু অর্থ অনেক রকমের হয়ে থাকে। তো আই রেসপেক্ট অ্যান্ড অ্যাডোর হার মানে তাকে, তো আমি তাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি। টু মি আমার জন্য, সে হয় আমার জন্য, সে হয় দ্য বেস্ট লেডি, সবচেয়ে ভালো মহিলা, ইন দ্য ওয়ার্ল্ড শব্দের অর্থ পৃথিবী, এখানে পৃথিবীতে বোঝানো হয়েছে। তো টু মি শি ইজ দ্য বেস্ট লেডি ইন দ্য ওয়ার্ল্ড, আমার জন্য পৃথিবীতে সে সবচেয়ে সেরা মহিলা। অবশ্যই প্রত্যেকের মাই কিন্তু তার জন্য পৃথিবীর সবচেয়ে সেরা মহিলা। আই লাভ হার ডিয়ারলি, যার অর্থ হচ্ছে আমি তাকে অনেক বেশি ভালোবাসি। তো আমি আশা করছি যে আজকে এই সহজ লাইনগুলো দ্বারা আপনিও আপনার মাকে নিয়ে অনেক কিছু বলতে পারবেন। একই সাথে আপনি অনেকগুলো ওয়ার্ড মিনিং শিখলেন এবং অনেকগুলো সুন্দর বাক্য শিখলেন, উচ্চারণ শিখলেন। তো এই ছোট্ট
ছোট্ট ক্লাসটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, যেন সবাই শিখতে পারে। আর আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন, এবং আপনি কোন ধরনের উচ্চারণ সহ ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।